হ্যালো গাইস, শীতকাল এসে গেছে। যদি পিঠা না খাই হয় কোনোদিনও হয় না। তো আমি কি করলাম, আজকে বাপা পিঠার জন্য আমরা প্রস্তুতি নিলাম এবং কি বাপা পিঠা আজকে খাবো। তো তার জন্য কি কি করতে হবে, বাপা পিঠা বানাতে হলে চালের গুঁড়া লাগবে, নারকেল লাগবে, মিঠা লাগবে, এরকম যাবতীয় দিয়া পাতিলের উপর দিতে হবে। তো প্রসেসিং এর জন্য আমি দেখাচ্ছি। এ হচ্ছে চালের গুঁড়া। এই চালের গুঁড়া চালটারে প্রথমে ভিজিয়ে রাখতে হবে, সেটাকে ভাটতে হবে। তো সেগুলো আমি দেখাইতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়ায় চিনি দিতে হবে, লবণ দিতে হবে পরিমাণ মতন, দিয়া এই চালের গুঁড়াটা মাখা মাখা করতে হবে। তারপর এটা করার পর এই যে নারকেল, এই নারকেল আপনি কুচাই নিতে হবে। একটা নারকেল কুচাই নিতে হবে, এভাবে এভাবে নেওয়ার পর মিঠা নিতে হবে। এটা হচ্ছে খাজুর মিঠা, বাজারে পাওয়া যায়, আইসা মিঠা বললেও পাওয়া যায়। তো এটা এরকম ভেঙে নিতে হবে, ভেঙে নিতে হবে পরিমাণ মতন, আপনার যার যার লাগে নিতে হবে। তারপরে এরকম একটা বাটি নিতে হবে। আমি এটা কি করছি, এই নারকেলের চারা দিয়ে বানাই নিছি বাটিটা। তো আপনারা একটা বাটি নিয়ে নেবেন সুন্দর মতন আপনাদের পজিশন অনুযায়ী। তারপরে গুড়ি দিতে হবে, গুড়ি দিতে হবে পরিমাণ মতন। আপনি সুন্দর করে যতটুকু লাগে আপনি অতটুকু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর একটু মিঠা দিতে হবে। নিজেরা খাবেন তো, বিক্রি করে তারা কিন্তু ভিতরে মিঠাটা দেয় না। নিজেদের খাবেন তো একটু মিঠা বেশি থাকলে সমস্যা নাই, একটু হালকা নারকেল দিয়ে দেবেন। তারপর কিন্তু এই গুড়িটা আবার দিয়ে দেবেন। গুড়িটা দেওয়ার পর আবার একটু মিঠা দিয়ে দেবেন, যেহেতু নিজস্ব তো, তো একটু বেশি মিঠা থাকুক সমস্যা নাই। এই না নিলে ঠিক আছে, একটু নারকেল দিতে হবে। হ্যাঁ, নারকেল দিয়া তারপর এই যে গুড়িটা দিয়ে দিতে হবে। তারপর গুড়িগুলো দিয়ে উপরে সুন্দর করে চাপ দিয়ে দিতে হবে। চাপ দিলে কি হবে, এটা একটু আটকে যাবে। তারপর পিঠাটা খুব ভালো হবে। তারপর ন্যাকড়া নিতে হবে একটা, আপনার এই যে এরকম একটা ন্যাকড়া নিতে হবে পাতলা। আপনার নেট থাকে, অনেক সময় ওন্না থাকে মানুষের বাসায়, সে ওন্না দিয়ে কোনো কাজ করতে পারবে। এটা আসলে ওন্নাই ছিল। এটা দিয়ে এরকম ঢাকে নিতে হবে, এরকম এভাবে ঢাইকা নিয়ে সুন্দর কইরা পাতিলের উপর দিতে হবে। গরম পানি থাকবে, পানিটা টকবগায় ফুটবে। পাতিলটার উপরে একটা আবার নেট দিতে হবে, মানে নেট হোক বা জাল হোক, একটু ফাঁক যাতে দাবটা উঠে। আবার পিঠাটা দিলে পরে পুড়ে না যায়। সুন্দর করে আমি দেখাইতেছি। এই পাতিলটা এখানে পানি দেওয়া আছে, এই পানির যে ভাবটা হয়, জলীয় বাষ্প, সেটা ওরে তার কারণে পিঠাটা হবে। যে কোনো কোনো সেই পিঠাটা একরকম নেটের উপরে দিয়ে দিতে হবে। দিয়া তারপরে এই যে একটা হরা সরা, যে যেটা কর না কেন, ঢাকনা, এই যে ঢাইকা দিতে হবে। ঢাইকা মিনিমাম কিছুক্ষণ সময় রাখতে হবে। টাইম মতন আপনারা বুঝিয়ে তো রাখবেন, এখন তো কিছু বলার থাকে না। তো গাইজ পিঠা হয়ে গেল অবশেষে। পিঠাটা উঠাইতে হবে, তো কিভাবে উঠায় সেগুলো দেখাইলাম না, আপনাদের শুধু সুবিধা মতন হইলে পরে উঠাই নেবেন পিঠা। হওয়ার পর এই যে আমাদের বাপা পিঠা হয়ে গেছে সুন্দর করে, এই যে কত সুন্দর দেখছেন। যাক, এখন খাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনারা পিঠা খাইয়ে চলে আসেন আমাদের বাড়িতে, তবে এরকম বানাই খাবেন আপনারা। তো কেমন হয়েছে আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।